এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনাদের সামনে কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হোসেন আলমগীর স্যার যে প্রত্যেক শিক্ষকের 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে, সেটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কোনো স্টেপ নেই। আজ আমরা স্যারের নিকট থেকে জেনে নেব যে ওনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন এই টেট পাস বাধ্যতামূলক বিষয়টি নিয়ে, আর টেট পাস কি সত্যিই করতে হবে। বিস্তারিত এই ভিডিওটিতে আপনারা জানবেন। স্যার কিছু জানাবেন আপনাদের। দেখুন, ইন সার্ভিস টিচারদের পুনরায় টেট দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে এই মর্মে যে সুপ্রিম কোর্টের রায়, এটা একটা খুবই আলোচিত ব্যাপার এখন দেশ জুড়ে, এবং এটা বিতর্কিত তো বটেই, কারণ এই নিয়ে অনেক কথা হচ্ছে। এবং আপনারা যদি কথাগুলোকে লক্ষ্য করেন, আলোচনাগুলোকে যদি ফলো করেন, তাহলে বুঝতে পারবেন বেশিরভাগই এই রায়ের বিপক্ষেই আলোচনা হচ্ছে। কারণ যারা এতগুলো বছর ধরে চাকরি করছে, তারা সেই সময়কার যা এক্সিস্টিং নর্মস ছিল, সেই সময় যে চাকরির যোগ্যতামান তাদেরকে যেটা পার করতে হয়েছে, সেই পার করার চাকরি পাওয়ার পরেও কেন, এতদিন ধরে সার্ভিস করার পরেও কেন তাদেরকে টেট আবার পুনরায় দিতে হবে, এটা একটা তাদের খুব লেজিটিমেট প্রশ্ন। এবার শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট তো একটা নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছে যে এর মধ্যে তাদেরকে টেট পাস করতে হবে, নচেত তাদেরকে কম্পালসারি রিটায়ারমেন্টের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সুতরাং এইটা যে দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি করবে, এটার কোনো সন্দেহের অবকাশ রাখে না। এবার আমাদের যেটা বক্তব্য, আমরা প্রথম কথা হচ্ছে, আমরা এটা নিয়ে রিভিউ আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এবং আমরা খুব শিগগিরই ফাইল করছি, এবং আমরা আশা করবো যে আমরা এটাতে একটা ওপেন কোর্ট হিয়ারিং পাবো, কারণ এটা নিয়ে আমার মনে হয় একটা দীর্ঘ শুনানির দরকার আছে। এবার এটা তো একটা প্যান ইন্ডিয়া রিপার্কেশন হচ্ছে। আমরা যে কন্টেক্সটগুলো নিয়ে ভাবছি, আমরা যেগুলো বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমি যখন চাকরিটা পেয়েছি সেই সময়তে আমি সাবজেক্টিভ পরীক্ষা, এসে লিখতে হয়েছিল, সেই সমস্ত পরীক্ষা দিয়েছি। আবার অবজেক্টিভ টাইপের প্রশ্নপত্র, অবজেক্টিভ টাইপের কোশ্চেন আনসার করেও আমার যোগ্যতার পরিচয় আমাকে দিতে হয়েছে। পরবর্তীকালে ইন্টারভিউ অ্যাপিয়ার করে তারপরে আমি চাকরিটা পেয়েছি। এবার এতগুলো ধাপ পেরিয়ে আসার পরে আমি এতদিন ধরে স্কুলগুলোতে সার্ভিস দিচ্ছি, এবং আমার এগেনস্টে কোনো অ্যাডভার্স রিমার্ক নেই যে আমি খুব খারাপ টিচার। এত কিছু সব আমার পক্ষে থাকা সত্ত্বেও একটা টেট আমাকে দিতে হবে, এবং সেটা আমাকে কোয়ালিফাই করতেই হবে, নাহলে আমি খারাপ টিচার হয়ে গেলাম, বা আমার যেটা যোগ্যতা সেখান থেকে আমি একদম নিচে পড়ে গেলাম। এটা কি ধরনের বিচার হলো, সেটাই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টে তুলে ধরার জায়গা, যে এটা সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করুক, এবং এই জায়গাটা থেকে সুপ্রিম কোর্ট এটা অবশ্যই দেখুক যে যারা সেই সময়কার এক্সিস্টিং রুলস অনুযায়ী কোয়ালিফাই করে শিক্ষকতা করছে এবং এতদিন ধরে বাচ্চাদেরকে পড়াচ্ছে, এবং তারাই সমাজ গড়ার আসল কারিগর আসলে বলতে গেলে, তো তাদেরকে কেন বারবার করে যোগ্যতার পরিচয় দেওয়ার জন্য প্রশ্নের মুখে পড়তে হবে। এটা আমরা এই রিভিউয়ে গেছি অলরেডি। আর সব থেকে বড় কথা হচ্ছে, এনসিটি আপনার আরটিই অ্যাক্ট আনার পরে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তো পরবর্তীকালে টেট হচ্ছেই। আর এনসিটি বরং প্রত্যেক বছর টেট নেওয়ার কথা বলেছে, সেইটা হচ্ছে না ফলো করা রাজ্যগুলোতে। যদি সুপ্রিম কোর্ট এই ব্যাপারটাই একটু বেশি গুরুত্ব দেয়, তাহলে অনেকের বেশি সুবিধা হবে, কারণ প্রত্যেক বছর টেট হওয়ার কথা তো এনসিটি গাইডলাইন আছে, সেটা বরং হয় না। এবার টেট আলেকালে হচ্ছে, এবার তারপরে আবার যারা টেট দেয়নি তাদেরকে নতুন করে টেট দিতে হবে। এরকম একটা বিতর্ককে অকারণে ইনভাইট করা হয়েছে বলে আমার মনে হচ্ছে। আমার ধারণা এটা রিভিউয়ে গিয়ে ওপেন কোর্ট হিয়ারিং হওয়া উচিত, এবং ওপেন কোর্ট হিয়ারিংয়ে এই জিনিসটা সুপ্রিম কোর্ট আশা করছি পুনর্বিবেচনা করবে। কারণ হচ্ছে এটাতে অযথা, এবং সুপ্রিম কোর্ট সব থেকে মজার কথা হচ্ছে কি, মানে মজার কথা বলতে গেলে চিন্তার কথাও বটে একই সঙ্গে, যে বয়স যারা 30 বছর 35 বছর ধরে চাকরি করছে, দেখা গেল তাদের বয়স হয়তো 55-র নিচে, মানে কোনো, কারণ রিটায়ারমেন্টের 5 বছর আগের একটা ছাড় দিয়েছে। এবার কোনো রাজ্যে তো দেখা গেল রিটায়ারমেন্টের এজ 60 নয়, তার 60 থেকে বেশি হতে পারে, তাহলে সেক্ষেত্রে তাই তো সেই বয়সে গিয়ে নতুন করে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য তাদেরকে আবার প্রিপারেশন নেওয়া, সেটাকে কোয়ালিফাই করতেই হবে, এরকম একটা চাপ তাদের উপর চাপিয়ে দেওয়া, এটা তো অনভিপ্রেত একেবারেই, এবং এটার পুনর্বিবেচনা অবশ্যই হওয়া উচিত। আমি আশা করব মহামান্য সুপ্রিম কোর্ট এটা পুনর্বিবেচনা করে যেটা হিতকর আসলে মানুষের পক্ষে সেটাই দেবে। কারণ শিক্ষকদের দরকার হলে যাদের পার্বিক মূল্যায়ন হোক, যে তাদের সার্ভিস পিরিয়ডে তারা কীরকম টিচার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তারা গুড টিচার না ব্যাড টিচার, সেটা বরং তাদের আঞ্চলিক অবস্থানের ভিত্তিতে লোকাল এসআইদের মাধ্যমে হোক, ডিআই প্রাইমারিদের মাধ্যমে হোক, সেটা বিবেচনা করা হোক, যে সে যদি ভালো টিচার না হয় তাহলে তাকে কী করে প্রশিক্ষণের মাধ্যমে ভালো টিচার করানো যায়। কিন্তু একটা পরীক্ষা দিলে পাস করবে তবেই সে ভালো টিচার হয়ে গেল, তবেই সে টেট কোয়ালিফাই করলো, মানে তবেই তা সে যোগ্যতা মান পূরণ করলো, আর না হলে করলো না।
এটা কীরকম, যে সময় যে নিয়ম ছিল না সেই সময় কেন জোর করে সেই নিয়মটাকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, এটাই আমরা কোর্টের সামনে তুলে ধরতে চাইছি। তো আমরা আশাবাদী যে এটা রিভিউয়ে গিয়ে আশা করছি এই জিনিসটা রদ করা যাবে, এটাই আমরা বলতে চাইছি।